সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারত পাকিস্তান জন্মের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা বিরাজ করছে, যার খবর দুনিয়ার মানুষই জানে। বিশেষ করে কাশ্মীরকে ঘিরে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। এবার আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে এই প্রতিবেশী দেশ দুটির মধ্যে। প্রশ্ন হচ্ছে, কেন দেশ দুটির মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে? ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে? এ বিষয়ে পাকিস্তান কি বলছে? এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান। 1947 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয়। একই সময়ে সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর 1947-48 সালে প্রথমবার ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়। একে কাশ্মীর যুদ্ধ বলা হয়ে থাকে। তখন জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। সে সময় জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করে। সেই থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে। বর্তমান বিশ্বে যতগুলো সংঘাতপূর্ণ অঞ্চল রয়েছে তার মধ্যে কাশ্মীর অন্যতম। শুধু সৌন্দর্যের কারণে নয়, ভৌগোলিক কারণেও কাশ্মীর ভারত, পাকিস্তান ও চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ সংঘটিত হয়েছে। বর্তমানে পারমাণবিক শক্তিধর তিনটি দেশই কাশ্মীরের বিভিন্ন অংশ শাসন করছে। ভারত শাসন করছে জম্মু, কাশ্মীর উপত্যকা, লাদাখ ও সিয়াচেন হিমবাহ। পাকিস্তানের অধীনে রয়েছে আজাদ কাশ্মীর ও গিরগিট বালিস্তান। আর চীন শাসন করছে ডেমচক জেলা, শাকসগাম উপত্যকা ও আকসাই অঞ্চল। সে হিসেবে ভারতের দখলে 43%, পাকিস্তান 37% এবং চীনের দখলে রয়েছে 20% এলাকা। কিন্তু তারপরও এই অঞ্চল জুড়ে অস্থিরতা কমেনি, বরং বেড়েই চলেছে। সম্প্রতি এক বক্তব্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মুনির বলেছিলেন, বিশ্বের কোনো শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না। কাশ্মীরের জন্য 10টি যুদ্ধ হলেও করবেন। একদিন পুরো কাশ্মীর